একটা সময় ছিল ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির কথা শুনলেই আমরা ভাবতাম হয়তো এটা একটা পাওয়ার ব্যাংকিং বা কোনো বড় সড়ো ল্যাপটপ। বাট এখন এমন একটা দিন এসেছে যে আমরা স্মার্টফোনের মধ্যেই কিন্তু ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছি। কথা বলছি রিয়েলমির C100X নামে নতুন স্মার্টফোনটা, যেটা তারা রিলিজ করছে বাংলাদেশের বাজারে ২১,৯৯৯ টাকায় ৪/১28GB ভ্যারিয়েন্টের। আর যারা ৬/১28GB কিনবে তাদেরকে এই ফোনটা কিনতে হবে ২৪,০০০ টাকায়। এখন প্রশ্ন হচ্ছে যে ৮০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, এটার ইউজেসটা আসলে রিয়েল লাইফে কতটুকু সলিড পাওয়া যায় সেটাই আমরা দেখব। প্রথমত আমার কাছে মনে হয় যে ৮০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যে কোনো ফোনের জন্যই একটা হিউজ জাম্প, কারণ ৮০০০ মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে এই ফোনটা আরামে ২ থেকে ৩ দিন ব্যবহার করা যাবে। তাই বলাই যায় যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো আপনার ফোনের চার্জ শেষ করতে পারবেন না। সবচেয়ে বেশি চার্জ ড্রেইন হয় সাধারণত আমরা যখন ইউটিউবে ভিডিও দেখে থাকি, কিংবা আমরা যখন মোবাইলে ডেটা কানেকশন ব্যবহার করে থাকি, কিংবা আমরা যখন হেভি ক্যামেরা অ্যাপ ব্যবহার করে থাকি। বাট এই ফোনটাতে আপনি যতক্ষণই ভিডিও দেখেন না কেন, কিংবা যতক্ষণই আপনি ওভার দ্য ফোন কলে কথা বলতে থাকেন না কেন, এর পাশাপাশি আপনি যতক্ষণই মোবাইলে ডেটা কানেকশন অন করে রাখেন না কেন, কোনো ক্ষেত্রেই আপনি এই ফোনের চার্জ ড্রেইন করতে পারবেন না। আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা এটাই দেখেছি। আমরা প্রায় ৬ থেকে ৭ ঘন্টা ইউটিউবের ভিডিও প্লে করার পরে দেখি আমাদের ফোনের চার্জ কমেছে মাত্র ২৫%, যা সত্যি অস্বাভাবিক একটা ব্যাপার ছিল। এমনকি টানা ৩ ঘন্টা ভিডিও কলে কথা বলার পরেও এই ফোনের চার্জ কমেছে মাত্র 20%। সো আপনারা বুঝতেই পারছেন যে এই ফোনে কতটা চার্জ থাকে। কোম্পানি ক্লেম করতেছে যে এই ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি প্রায় ৬০ ঘন্টা ফোনে কথা বলতে পারবেন একটানা, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন প্রায় ২১ ঘন্টা একটানা, এমনকি আপনি হোয়াটসঅ্যাপে ২৭ ঘন্টা টানা কলে থাকতে পারবেন। এমনকি আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে আপনি ১৩ ঘন্টা টানা ফ্রি ফায়ার খেলতে পারবেন এই ফোনটাতে। আর ধরলাম আপনি কিছুই করলেন না, ফোনটাকে জাস্ট স্ট্যান্ড বাই মোডে রেখে দিলেন, তাহলেও আপনি এই ফোনটা প্রায় ৮০৯ ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন। সো এইটা থেকেই বোঝা যাচ্ছে যে আলটিমেটলি রিয়েলমি C100X এর ব্যাটারিটা আসলে কতটা পাওয়ারফুল। আর নতুন ফোন বলে যে এত ভালো চার্জ থাকছে ব্যাপারটা কিন্তু এরকম না। এই ফোনের সাথে কিন্তু আপনি ৭ বছরের ব্যাটারি হেলথের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। রিয়েলমি বলছে যে ৭ বছর পরও এই ফোনের ব্যাটারি হেলথ প্রায় ৮০% থাকবে। তার মানে হচ্ছে যে ৭ বছর পরও এই ফোন থেকে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। শুধু বড় ব্যাটারি দিলেই তো হবে না, এই ফোনকে চার্জ করার জন্য তো ফাস্ট চার্জিংও লাগবে। আর এই জন্য রিয়েলমি কিন্তু এটার সাথে 45 ওয়াটের সুপার ভোক একটা চার্জার দেয় বক্সে, যেই চার্জারটা দিয়ে আমরা দেখেছি যে এই ফোনটা 50% চার্জ করতে প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের মতো সময় লাগে। যেহেতু ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, তাই এই সময়টুকু কিন্তু গ্রহণযোগ্য। আর আমি একদম নিশ্চিন্তে বলে দিতে পারি যে এই ফোনটা যদি আপনারা ৩০ মিনিট চার্জ করেন তাহলে এই ফোনটা আপনারা আরামে একদিন ব্যবহার করতে পারবেন। এবারে আমি এই ফোনটার ডিজাইনটা নিয়ে একটু কথা বলতে চাই। এই ফোনটার সাইজে কিন্তু বেশ বড়। আইফোন 17 প্রো ম্যাক্সের সাথে আমরা পাশাপাশি রাখলে দেখি এই ফোনটার সাইজটাই বড় লাগে। আর এই ফোনটা কিন্তু বড় হওয়ার পরেও খুব একটা হেভি লাগে না হাতে। ইট ফিলস রিয়েলি কমফোর্টেবল ইন দ্য হ্যান্ড। ফোনটার সাইজটা বেশ বড় সড়ো, কারণ এখানে একটা বড় ডিসপ্লে আছে, যেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তবে যেহেতু বড় ব্যাটারি আছে সেটার জন্য মূলত এই ফোনের সাইজটা বেশ বড় সড়ো। ফোনটার নিচের দিকে আমরা একটা USB-C সেকশন পাচ্ছি, যার পাশে আমরা একটা হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছি, এবং হাতের ডানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার রকার। বাম সাইডে আমরা এই ফোনের সিম ট্রেটা দেখতে পাচ্ছি। ফোনটির পেছনের দিকে আমরা দুইটি ক্যামেরা সেকশন দেখতে পেলেও মূলত এখানে একটি মেইন ক্যামেরা সেন্সর আছে 50 মেগাপিক্সেলের, এবং তার সাথে একটি এলইডি ফ্ল্যাশ লাইট আছে। পেছনে আমরা একটা নোটিফিকেশন ইন্ডিকেটরের মতো সার্কেল লাইটও দেখতে পাচ্ছি। সো এটাও একটা ভালো ব্যাপার। ফোনটা সামনের দিকে ডিসপ্লে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 6.8 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা 900 নিটস পর্যন্ত ব্রাইটনেস জেনারেট করতে পারে এবং আপ টু 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এটা রেজুলেশন হচ্ছে 720x1570 পিক্সেলস, যেটা একটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, এবং এটার স্ক্রিন টু বডি রেশিও ক্লোজ টু 90.4%। ডিসপ্লের নিচের দিকে বা সাইডে আমরা একটু মোটা বেজেল দেখতে পাচ্ছি। এটা একটা এলসিডি ডিসপ্লে, যে ডিসপ্লেতে আমরা কালারগুলো যথেষ্ট অ্যাকুরেট পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে বেশ পাঞ্চি একটা কালার প্রডিউস করছে ডিসপ্লেটা। আর ইন্টারন্যাশনালি স্মার্টফোনের দাম যেভাবে বাড়ছে, তাতে আর এই বাজেটে আমরা এখন আর অ্যামোলেড ডিসপ্লে এক্সপেক্ট করতে পারছি না। তাই এই বাজেটের মধ্যে এখন এই এলসিডি প্যানেলটাই স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে। চিপসেট হিসেবে আমাদের এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসকের T7250 এর একটা চিপসেট। এটা বেসিক্যালি বাজেট রেঞ্জের স্মার্টফোনে আমরা বেশি দেখতাম। আর এখন বাজেট রেঞ্জ মানেই হচ্ছে ২০-২২ হাজার টাকা। কিন্তু আমি আগেই আপনাদেরকে বলেছি যে স্মার্টফোনের দাম কিন্তু বেড়েছে, যে কারণে এই স্মার্টফোন মার্কেটের সাথে কোঅপারেট করার জন্য মোবাইল ফোন ইন্ডাস্ট্রিগুলোকেও কিন্তু দাম বাড়াতে হচ্ছে। আর যে কারণে এই কস্ট কাটিং এর জন্যই বেসিক্যালি এই ফোনে আমরা এইরকম একটা চিপসেট দেখতে পাচ্ছি। আমরা যখন এই ফোনটাতে এভরিডে ইউজেস এর জন্য যে অ্যাপ্লিকেশনস গুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি,
সেগুলো যখন আমরা ইনস্টল করেছি এবং ইউজ করেছি, আমরা দেখেছি যে এই ফোনটাতে সেই অ্যাপ্লিকেশনসগুলো প্রপারলি রান করছে। অবশ্যই খুব বেশি হাই এক্সপেকটেশন নিয়ে আমরা এই অ্যাপ্লিকেশনসগুলো ব্যবহার করিনি, বাট ওভারঅল অল দ্য অ্যাপ্লিকেশনস ওয়ার রানিং প্রিটি ওয়েল। অ্যাটলিস্ট বাজেট স্মার্টফোনের সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এটাকে আমি একদমই খারাপ বলবো না। হেভি গেমিং এর জন্য হয়তো এই চিপসেটটা খুব একটা ভালো হবে না, তবে আমরা নর্মালি ফ্রি ফায়ারও খেলেছি এখানে এবং আমরা দেখেছি যে ফ্রি ফায়ার খেলার মতো বেশ যথেষ্ট সুযোগ এই ফোনটা আমাদেরকে দিয়েছে। ফোনটাতে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর আছে এবং সামনে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর আছে। বাজেট রেঞ্জে সাধারণত আমরা একটা ক্যামেরাই পেয়ে যাই মেইন ক্যামেরা সেন্সর হিসেবে, তবে এই মেইন ক্যামেরা সেন্সরটা দিয়ে আমরা আবার চাইলে 2x ফোকাল লেন্থেও ছবি তুলতে পারি। বাজেট রেঞ্জের ফোনগুলোতে ক্যামেরা যেমন হয় ঠিক সেরকমই ক্যামেরা আমরা এই ফোনটাতে দেখেছি। এখানে ডিটেইলসে কিছুটা ঘাটতি অবশ্যই আছে, কিছু জায়গাতে ছবিগুলো খুব একটা শার্প না, ইভেন হিউম্যান ফেসও আমরা দেখেছি যে এখানে ডিটেইলসের জায়গায় একটু ঘাটতি থাকে। তবে বাজেট রেঞ্জে আমরা এ ধরনের ক্যামেরাই পেয়ে যাই, তাই এখানে আসলে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। পাশাপাশি 5 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা দিয়ে ভিডিও কলিং এর কাজগুলো খুব আরামেই করা যাবে বলে আমাদের মনে হয়, এবং আমরা এটা দিয়ে যে কয়েকটা সেলফি তুলেছি সেই সেলফি স্যাম্পলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাই বুঝতে পারবেন যে এই ফোনে কেমন ছবি আসে। সো ওভারঅল আমি বলবো রিয়েলমি C100X এখন বাজেট রেঞ্জের একটা নতুন স্মার্টফোন। স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার পরে বাজেট রেঞ্জে আমরা যেই ধরনের স্মার্টফোন পাবো তারই একটা ইনিশিয়াল স্টার্টিং হয়েছে রিয়েলমি C100X এই ফোনটার হাত ধরে। এই ফোনটাকে ব্যাটারি সেন্ট্রিক করে বানানো হয়েছে যাতে এই ফোনটা লং চার্জ ব্যাকআপ আমাদেরকে দিতে পারে, যাতে আমরা এক চার্জ থেকেই এই ফোনটাকে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারি। আর ইনিশিয়ালি এখনকার সময়ে বাজেট রেঞ্জে যারাই ফোন কেনে তারা সবাই চায় একটু বেশি সময় ধরে ইউটিউবে ভিডিও দেখা কিংবা বেশি সময় ধরে ওভার দ্য কল কথা বলা, মোট কথা চার্জ ব্যাকআপটা আমরা বেশি চাই। আর এই কারণেই এই বাজেট রেঞ্জে ব্যাটারি সেন্ট্রিক করেই এই ফোনটাকে বানানো হয়েছে। আই বিলিভ যে বাজেট রেঞ্জে এই ফোনটাও রিয়েলমি বেশ ভালো পরিমাণে বিক্রি করতে পারবে আমাদের দেশে, কারণ এই রেঞ্জে যারাই স্মার্টফোন কিনতে যাবে এখন তাদের জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা ডিসিশন হবে এই রিয়েলমি C100X। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।